আজকের রেসিপিতে আমার লাগছে গোলমরিচ, জিরে, অড়হর ডাল, ধনে, মেথি, ছোলার ডাল, শুকনো লঙ্কা, সর্ষে। শুকনো লঙ্কাগুলো আমি 4 থেকে 5টা নিয়েছি, যেটা না দিলে মশলাটা আমার সম্পূর্ণ হবেই না। তো বন্ধুরা, আমরা মশলাগুলো ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, বেশি ভাজলে চলবে না, মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই মশলাটা আমি করলাম এর জন্যই, সাম্বার মশলা আমরা সবসময় পাই না। সাম্বার ডাল খেতে হলে আমাকে ওয়েট করতে হবে যে মশলাটা আমি কোথা থেকে পাবো, সাজেশন নিতে হবে। সেটা যদি আমরা বাড়িতে বানাতে পারি তাহলে আমাদের পক্ষে ডালটা বানানো সুবিধা হবে, সহজ হবে। তো বন্ধুরা, আমাদের সাম্বার মশলা রেডি। এবার দেখে নেব আমরা সাম্বার ডালটাকে কিভাবে তৈরি করব। সাম্বার ডাল তৈরি করতে আমার লাগছে অড়হর ডাল, সজনে ডাঁটা, বেগুন, গাজর, পেঁপে, আলু। আপনার ঘরে যে ধরনের সবজি আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। ফোড়নের জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা 4-5টা, কারি পাতা, অল্প পরিমাণে সর্ষে, তেঁতুল, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। সাম্বার ডাল মানেই একটা হিঙের স্বাদ বা হিঙের ফ্লেভার, তো আমাকে সেজন্য হিংটা দিতেই হবে। এরপর ডাল এবং সমস্ত সবজিগুলো দিয়ে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। অল্প পরিমাণে জল, হলুদ দিয়ে দেব, এবং একটু নুন। এই প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেবো, 2টো সিটি দেব, তারপর দেখব ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কড়াইটা বসিয়ে দেব উনানে, সামান্য তেল দিয়ে দেবো। আর সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেবো কারি পাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে। হালকা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে।
একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সমস্ত মশলাগুলো দেখুন একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার ডালটা আমি দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো তেঁতুল জল, আমি বানিয়ে রেখেছিলাম যে সাম্বার মশলা সেটাও দিয়ে দেব। সর্বশেষে দিয়ে দেবো হিং। হিংটা দেওয়ার পর আমি আঁচটাকে বন্ধ করে দেব। আমার সাম্বার ডাল রেডি। এটা আপনি গরম গরম সার্ভ করতে পারেন ইডলি বা ধোসার সাথে।